প্রথমে বালতিটা তুলতে হবে, প্রথমে বালতি। হাততালি হয়ে যাক, হাততালি হয়ে যাক একটু। দম শেষ। প্রভাত সবাইকে, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন এই যে চা নিয়ে বসে পড়েছি। মৌমিতার চা কিন্তু খাওয়া হয়ে গেছে সকালবেলা। খাওয়া হয়নি, আমি এখনো খাচ্ছি। সকাল থেকে ঘুরে ঘুরে খাচ্ছে মৌমিতা। আর এদিকে টুকিরও খাওয়া হয়ে গেছে মনে হয় আগে ভাগে, তাই তো টুকি? হ্যাঁ, টুকি চা খেয়েছে। হ্যাঁ, দুবার চা খেয়েছে। টুকি দুবার খেয়েছে, আবার বিশাল ব্যাপার। আমার বলছে আমার চা খাওয়া বেশি হয়ে যাচ্ছে। খেয়ে বলছে, খেয়ে নিয়ে বলছে যে খেয়ে এখন যাব হচ্ছে আমাদের রেশনের মাল দিচ্ছে, তো সেইখানে যেতে হবে চাল তুলতে। তারপরে আরেক জায়গায় প্রোগ্রাম আছে, এখন সেখানে যাবো কিনা ঠিক নেই, তবে প্রোগ্রাম আছে। তো ওখানে রেশন ধরে বাড়িতে চলে আসলাম আর স্নান করে নিয়েছি এসে, তার কারণ এক জায়গায় একটু যাওয়ার আছে। সমস্যা হয়ে গেছে চুল দাড়িটা কাটিনি। অ্যাকচুয়ালি চুল দাড়ি কাটিনি একটাই কারণ মৌমিতার মানে প্রায় টাইম এসে গেছে। তো আমি ভেবেছিলাম যে একেবারে সবকিছু ফ্রেশ হবো, নতুন অতিথি আসবে আর নতুন রূপ নেবো, তো সেই জন্যই আর কি লেট করছি। এখন এরই মধ্যে একটা অনুষ্ঠানে মানে ইনভাইট এসে গেছে, কিন্তু কিছু করার নেই, আমি আমার এতে অটুট থাকবো, ঠিক আছে? কোনো চুল দাড়ি কাটা মানে এইভাবেই কাজ চলবে, ঠিক আছে? শীতকালের সময় আমাদের গরিবের ফ্রিজ চালু হয়, ঠিক আছে? তো এই যে গরিবের ফ্রিজে কালকে মাংস আনা হয়েছিল, এখন রেখে দিয়েছিলাম সেটা রাত্রে, আর এখন সেটা গরম করে খাওয়াচ্ছে, তাই তো? শীতকালে আমরা ঠিক এইভাবে মানে ফ্রিজ বানিয়ে শীতকালটাকে আমরা একদিনের খাবার দুদিন ধরে খাই, নাকি? আর এইদিকে কিন্তু আজকে একটা স্পেশাল জিনিস রান্না হচ্ছে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। ওই একটু গামলিটা দাও বৌদি, একটু দেখিয়ে দিই, একটু দেখে বলুন এখানে কি হতে পারে। এই যে মৌমিতার জন্য স্পেশাল ওর মা এনে দিয়েছে কালকে। এটা মৌ আজকে খাবে না, কালকে খাবে, এটা আমাদের জন্য। তো এটা রান্না হচ্ছে আর কি, এটা হচ্ছে কুচে মাছ, যেটা খেলে। গাইস ফাইনালি রেডি হয়ে বার হয়ে গেলাম, এখন যাচ্ছি সেই চার্চে খেলা পরিচালনা করতে। আমাদেরকে বলেছিলাম সকালবেলা। চার্চে যাচ্ছি খেলা, তুমি যাবো না খেলা করতে? যাবো, পরে যাবো, আমি এখন কাজ করছি। চলুন একেবারে চার্চে গিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে। চার্চে এসে প্রথম খেলা শুরু করে দিয়েছি, ছোট ছোট ভাইদের এবং বোনেদের খেলা, আটা দৌড়। খুবই মজার একটা খেলা। প্রথমে ছুটে এসে বালতিতে একটা লজেন্স দেওয়া আছে, সেই লজেন্সটা মুখে করে নিয়ে যেতে হবে এবং লজেন্সটা ওপারে রেখে এসে আবার ছুটে আসতে হবে, এবং তারপরে আটার মধ্যে আরেকটা লজেন্স আছে, সেইটাকে নিয়ে আবার ছুটে যেতে হবে। হাততালি দেবে সবাই, একটু হাততালি দেবেন, সবাই একটু হাততালি দেবেন, সবাই একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন। হয়েছে হয়েছে হয়েছে, এখন উঠিনি, তুলতে হবে তুলতে হবে। লজেন্স তুলে তোমার, লজেন্সটা মুখে তুললেই তোমার। তুলো তুলো, পেছনে হাত দিয়ে তুলো, চেষ্টা করো চেষ্টা করো, অসুবিধা নেই অসুবিধা নেই, তোলো তোলো, হ্যাঁ তুললেই তোমার। উঠছে না, হাতে হাতে। প্রথমে বালতিটা তুলতে হবে, প্রথমে বালতি। তিনজনকে ধরে নেবে যারা। হাততালি হাততালি হাততালি, অসাধারণ অসাধারণ। লজেন্স খুঁজো, হাততালি হয়ে যাক, হাততালি হয়ে যাক একটু, হাততালি হয়ে যাক, হাততালি। লজেন্স পাওয়া গেছে, পাওয়া গেছে লজেন্স। কই? ও হয়ে গেছে। এইদিকে আরেকজন সায়ন, দেখা যাক তুলতে পারে কিনা লজেন্সটা, দেখা যাক। হ্যাঁ, লজেন্স নাগালে আসছে না, যা লজেন্স কিন্তু নাগালে পাচ্ছে না। এত মাথা বালতির মধ্যে পুড়ে দিয়েও লজেন্সকে কিন্তু নাগালে পাওয়া যাচ্ছে না। হচ্ছে না, তাহলে কি হবে? তিনজন পেয়ে গেছে অলরেডি নাকি? আচ্ছা, আমি হচ্ছে কি না হচ্ছে দেখার দরকার নেই, লজেন্সে তুলতে পারলে তোমাদের ব্যাস। এবার তোমরা কিভাবে তুলবা তোমরা সেটা বুঝো না। লজেন্স তুললেই তোমাদের দুটো লজেন্স। হাততালি দেবে সবাই, একটু হাততালি দেবে। হচ্ছে না, ঠিক আছে, হাত দিয়ে নিয়ে নাও, হাত দিয়ে নিয়ে নাও, হাত দিয়ে নিয়ে নাও, হাত দিয়ে দুটো লজেন্স নিয়ে নাও। বালতিরটা নিয়ে নাও, নিচেরটাও নিয়ে নাও, নিচেরটাও নিয়ে নাও, হাত দিয়ে নিয়ে নাও। আর ওই বালতিটা একটু চেঞ্জ করে দাও, বালতিটা একটু চেঞ্জ করে দাও। এখন চলছে শীতকালের সময় সাঁতার কাটা প্রতিযোগিতা। এই খেলায় আমরা বেশি লোকজন পাইনি, মাত্র 5 জন ছিল। তো 5 জনের মধ্যেই খেলাটা হচ্ছে, বিশাল মজার একটা খেলা। যা যা যা,
আচ্ছা হাততালি, সবাই একটু হাততালি দেবে। প্রথমে যে আসছে তাকে তুলে নেবে, প্রথম ধরে নেবে। প্রথম হাততালি, প্রথম যে আসছে তাকে ধরে নাও এবং দ্বিতীয় তৃতীয় তিনজনকে ধরতে হবে। জোরে জোরে জোরে, হাততালি। দম শেষ। দ্বিতীয় আর ওই যে তৃতীয় আসছে, তিনজনকে ধরে নাও, তিনজনকে। হ্যাঁ ঠিক আছে, দারুণ হয়েছে, দারুণ। একটু হাততালি দেবে সবাই, একটু হাত। হ্যালো, হ্যাঁ একটু হাততালি দেবে সবাই। হয়েছে তো তিনজন। হ্যাঁ বিকাশ, তিনজনের নামটা লিখে নাও। এখন চলছে মায়েদের বেলুন ফলানো খেলা, আর এটাও একটা খুব মজাদার খেলা। মানে মুখের মধ্যে ফাটাতে হবে বেলুনটাকে। তো অনেকেই কিন্তু ভয়ে ফাটাতে চাইবে না, তবু দেখা যাচ্ছে কম্পিটিশন চলছে। আপনার খেলাগুলো উপভোগ করুন, আর কেমন হচ্ছে খেলাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই একটু হাততালি দিয়ে সহযোগিতা করবে। একটা এইদিকে নিয়ে আসো, এইদিকে দুটো চলে আসো, এইদিকে দুজন চলে আসো। দেখা যাক, ওই আরেকটা হয়েছে, নিয়ে আসো। এইবার যার হাতে বেলুন আছে, বেলুনটা ফুলাতে বাড়ি চলে যাওয়ার কি। ওই একটা হয়েছে, ওই দুটোই হবে। সেই সকালবেলা 11টার সময় গেছিলাম খেলা পরিচালনা করতে, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এইমাত্র খেলা শেষ করে বাড়িতে আসলাম। প্রচুর খেলা হয়েছে সারাদিনে, সবগুলো ভিডিও করতে পারিনি, কারণ সবগুলো ভিডিও দিলে আপনারা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মানে সেই 11টা থেকে 6টা অবধি খেলা, কত খেলা হয়েছে মানে ভাবুন। তো এখন আমরা আবার বাড়িতে এসে রেডি হয়েছি, তার কারণ এখন আমরা যাবো আরেক যে ইনভিটেশন আছে আমাদের আর কি। অ্যাকচুয়ালি আমার আজকে এক ভাইপোর জন্মদিন, তো সেই ভাইপোর জন্মদিনে আমি যাবো। শুধু আমি না, যাবে প্রীতি যাবে, মেজো বৌদি যাবে, আরও সবাই যাবে, শুধু মৌমিতা বাদে। যেহেতু এখন রাত হয়ে গেছে, তাই মৌমিতাকে নিয়ে যেতে পারছি না। তো আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। টুকি এখন একটু শ্রাদ্ধ বাড়ির শ্বাসটা দিচ্ছে, মানে শ্রাদ্ধ বাড়ির ভাইরাল গাল আর কি টুকি, ঠিক আছে। মানে শ্রাদ্ধ বাড়ির ওই যে একটা মেয়ে ভাইরাল হয়েছে, ঠিক যেভাবে টুকি পোস্টটা দে একটু, আরেকবার একটু পোস্টটা দে। কিরম দিয়েছিলিস, ভালো দিয়েছিলিস বলো, কিরম একটা দেখা না, এরকম একটা কিরম একটা দেহটা এরকম কিরম একটা ভাঁজ মতো করে একটা কিরম একটা পোস্ট দিয়েছিল বলো, দেখা না একটু, দেখা ভালোই দিয়েছিল, একটু দেখা একটু গিফট। চলি তাহলে, তুমি থাকো ঘরে, আর কি হবে। টুকি যাবি না টুকি? না টুকি যেতে হবে না, তাহলে থাক। আর এদিকে আরেকজন বেরিয়ে গেছে, এই যে শুধু চিল্লাচ্ছে। বিশাল জেদ হয়ে গেছে, বিশাল অতিরিক্ত জেদ। যত বড় মানুষ না তার থেকে বেশি জেদ, পুরো মানে যত বড় মানুষ না তার থেকে বেশি জেদ করে। কি হয়েছে তো কে জানে। ওইটুকুন মানুষ তো জেদ হয়েছে কেন তোর? ওই দেখেছিস, খুল দিল কিরম, ফেল দিয়েছে। আমার টুপিগুলো খাটের তলায় ফেলেছিল, এবার নিজেরটা নিচে ফেলছে। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা চলে আসলাম আমার কাকাদের বাড়িতে, মানে আমার সেই ভাইপোর জন্মদিন হবে, সেই জন্মদিনের এখানে। তো আমি একটু পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার ভাইপো, আর এটা কিন্তু আমাদের আরেকটা শরিক, মানে আমার বাবারা, মানে এটা হচ্ছে আরেকটা ঠাকুরদার ছেলেমেয়েরা, তার ছেলের ছেলে আর কি, মানে আমার দাদার ছেলে আর কি। তো এই যে ভাইপো সেই কুনাল, পেছনে ওই যে টুপি পরে হচ্ছে বৌদি, আর পেছনে আরেকটা দিদি আছে, ভাগ্নি আছে, আর অনেকেই আছে। তো অনেক লোকজন এসছে, ওইদিকে মাও আছে, দেখতেই পাচ্ছেন অনেক লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে। অ্যাকচুয়ালি এটা ভাইপোর 5 বছর পূর্ণ হয়েছে, তো 5 বছরে চাইছিল একটু বড়সড় করতে, আরও বড় করার প্ল্যান ছিল, কিন্তু সেটা করে উঠতে পারেনি। তবে মোটামুটি যা করেছে ভালোই করেছে। দেখতে পাচ্ছেন অনেক লোকজনই কিন্তু এখানে উপস্থিত আছে। এদিকে দেখি মা এসে পর নাচ শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি নাতির জন্মদিন বলে কথা, তো নাচ তো একটু করবে। আর মা একটু আনন্দপ্রিয় লোক, মানে যেখানে একটু গান টান বাজে না, মা ঠিক থাকতে পারে না। তাই এসে মোটামুটি ঘুরছিল একটু, আর আমি গিয়ে ফট করে একটা যেই মোটামুটি পুরুলিয়ার গান দিয়ে দিয়েছি, ঝুল পেয়ে গেছে। তাই মা আর আমার আরেকটা কাকি আর কি, এটাও আমাদের আরেকটা শরিক। মানে এই ঘরে টোটাল আমার 3টে কাকা আছে, ঠিক আছে। এটা যে কাকাদের বাড়ি এসছে এটা হচ্ছে বড় কাকা, আর যেটা নাচ করছে ওটা হচ্ছে মেজো কাকি, মানে এটা আমাদের আরেকটাই শরীর, বুঝতে পেরেছেন। আর এই যে আমার আরেক কাকা মাঝখানে গিয়ে ভিডিও করছিল মাদেরকে। তো এখন সেই পর্ব চলে এসছে, এখন হচ্ছে কেক কাটা পর্ব। দেখতেই পাচ্ছেন ওর জন্য কেকটা কিন্তু আমি খুলছি, এখন কেক কাটা চলবে। Hey,
এইদিকে এইখানে দাও, এইখানে দাও। হ্যাঁ এই দেখ সবাই যেন ঠিকঠাক পাই বলো। কেক আমি বলে দিচ্ছি মাইকে যদি কেউ নিতে চায় আবার পাবে, অসুবিধা নেই। তো ফাইনালি জন্মদিন থেকে বাড়িতে চলে আসলাম, আর এখানে দেখি মৌমিতা শুয়ে পড়েছে। অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে তো আসতে, ওই জন্য। আর আমার কিন্তু সারাদিন এখানে ওখানে এটা ওটা খেয়েও এখন ভাত খিদে লেগেছে, তাই ভাবছি একটু ভাত খেয়ে নেবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করবো।